হ্যালো স্টুডেন্টস, ওয়ান ডাইমেনশনাল মোশনের নতুন একটা ক্লাসে সবাইকে ওয়েলকাম। তো এর আগের দিনগুলোতে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের থিওরিটিক্যাল পার্ট সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের বেশ কিছু প্রবলেম সলিউশন করব। এর আগে মাধ্যমিকে যে সমস্ত প্রবলেমগুলো আমরা সলিউশন করেছিলাম সেই সমস্ত প্রবলেমগুলো অনেক ছোট ছোট ছিল। এখানে বিভিন্ন ইকুয়েশান তৈরি করে তারপর সলভ করতে হবে, সেই জন্য একটু আকারে বড় হবে। তো শুরু করা যাক প্রথম অঙ্কটা দিয়ে। তো প্রথম অঙ্কটা কি বলেছে যে একটি গতিশীল কণার গতিবেগ ভি এবং টি সময়ে মধ্যকার সম্পর্কটি হলো ভি ইকুয়াল টু 4 + টোয়াইস ইন্টু C1 + C2 ইন্টু টি, যেখানে C1 C2 হচ্ছে ধ্রুবক। কণাটার প্রাথমিক গতিবেগ এবং ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাকে এখানে মেন জিনিসটা কি দিয়েছে সেটা আমাকে ভাবতে হবে। তো প্রথম হচ্ছে এখানে একটা ভেলোসিটির একটা আমাদের ইকুয়েশান দিয়ে দিয়েছে, একটা ফাংশান দিয়ে দিয়েছে, সেটা কার উপর, টি এর উপর ডিপেন্ডেন্ট। ভি ইকাল টু 4 + 2 ইন্টু C1 + C2 টি। তাহলে আমাকে বলেছে প্রাথমিক গতিবেগ নির্ণয় করতে হবে। তাহলে প্রাথমিক গতিবেগ নির্ণয় করার ক্ষেত্রে আমরা টি সমান কত জানি? টি সমান 0 প্রাথমিক গতিবেগের ক্ষেত্রে। তাহলে প্রাথমিক গতিবেগের যখন বার করব, তাহলে আমাদের যে ইকুয়েশানটা দিয়েছে সেই ইকুয়েশানে টি সমান আমরা 0 বসিয়ে দিই, তাহলেই আমরা ইকুয়েশানটা সলভ করে বার করে নিতে পারবো। তাহলে এখানে প্রাথমিক গতিবেগের ক্ষেত্রে টি ইকাল টু 0। তাহলে ভি ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক গতিবেগ ইকাল টু 4 + টোয়াইস C1 + C2 ইন্টু টি এর জায়গায় আমরা 0 বসিয়ে দিচ্ছি। তাহলে কত পেয়ে যাচ্ছি? 4 + টোয়াইস C1। তাহলে প্রাথমিক গতিবেগ হয়ে গেল 4 + টোয়াইস C1। ক্লিয়ার? এরপর বলেছে ত্বরণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ত্বরণ কি জানি না? ত্বরণ জানি যে যেটা আমরা ভেলোসিটি পেয়েছি তার যদি আমরা ডেরিভেটিভ করি বা অবকলন করি তখন আমরা ত্বরণ পাবো। তাহলে এ সমান আমরা জানি ডিভিডিটি। ক্লিয়ার? আবার ভি সমান কত জানি? 4 + টোয়াইস C1 + টোয়াইস C2 টি, এটা গুণ করে দিয়েছি। তাহলে আমরা ডেরিভেটিভ করছি। ক্লিয়ার? তাহলে ডিডিটি অফ ভি এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 4 + টোয়াইস C1 + টোয়াইস C2 ইন্টু টি। এর পরের স্টেপে আমরা ডেরিভেটিভ আগে করিনি, ডেরিভেটিভ নতুন শিখেছি, সেই জন্য আমরা কি করছি যে ডেরিভেটিভ একদম ভেঙে ভেঙে করছি। তো প্রথম হচ্ছে ডিডিটি অফ 4, প্রতিটা রাশিকে ভেঙে নিচ্ছি, প্লাস টোয়াইস ইন্টু ডিডিটি অফ C1, এখানে টুটা যেহেতু কনস্ট্যান্ট কোয়ান্টিটি সেই জন্য বেরিয়ে চলে এলো, প্লাস টোয়াইস ডিডিটি অফ C2 ইন্টু টি। তাহলে প্রথম রাশিটা যখন ডেরিভেটিভ করছি ডিডিটি অফ 4টা কি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সেই জন্য কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটির ডেরিভেটিভ কত হয়? 0 হয়, সেই জন্য প্রথম টার্মটা 0 হয়ে গেল। সেকেন্ড টার্মটা টোয়াইস ইন্টু ডিডিটি অফ C1ও কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ধ্রুবক বলাই আছে, তাহলে ডিডিটি অফ C1 এটা সমানও 0 হয়ে গেল, প্লাস 2 ডিডিটি অফ C2 ইন্টু টি। তাহলে টুটা যেমন বাইরে আছে থাকলো, C2 ইন্টু টি, টি মানে কত? T⁻1। আমরা ডেরিভেটিভের ফর্মুলা কি পড়েছি? ডিডিটি অফ x⁴n সমান n ইন্টু x⁻n-1। তাহলে ওইটা এখানে পুট করে দিচ্ছি, পুট করে দিলে T⁻1 আছে, তাহলে T⁻1-1/1। তাহলে কত হয়ে যাচ্ছে? T⁻1-1 মানে T⁻0, T⁻0 মানে কত? 1। তাহলে শুধু পড়ে থাকবে কি? টোয়াইস C2। তাহলে ত্বরণ সমান কত হয়ে গেল? ত্বরণ সমান হয়ে গেল টোয়াইস C2। তাহলে আমাদের এখানে কণাটার প্রাথমিক গতিবেগ বের করে নিলাম আর ত্বরণ নির্ণয় করে নিলাম। ক্লিয়ার? তাহলে প্রাথমিক গতিবেগের ক্ষেত্রে টি সমান 0 বসালাম, আর ত্বরণ বার করার সময় ডিভিডিটি অর্থাৎ ডেরিভেটিভ অফ ভেলোসিটি করলাম, তাহলেই আমাদের ত্বরণ বেরিয়ে গেল। তাহলে প্রথম অঙ্কটা আমাদের সলভ হয়ে গেল। এরপরে আমরা করব নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কি বলেছে পড়া যাক। একটি মোটর গাড়ি তার মোট অতিক্রান্ত পথের প্রথম 1/3 অংশ যায় 10 কিলোমিটার/আওয়ার বেগে, দ্বিতীয় 1/3 অংশ যায় 20 কিলোমিটার/আওয়ার বেগে এবং তৃতীয় 1/3 অংশ যায় 60 কিলোমিটার/আওয়ার বেগে। ওই মোটর গাড়ির গড় দ্রুতি নির্ণয় করো। তো এটা মাধ্যমিকের কনসেপ্ট থেকেই হয়ে যাবে। একটা রাস্তাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম 1/3 অংশ যাচ্ছে 10 কিলোমিটার/আওয়ার বেগে, দ্বিতীয় 1/3 অংশ যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার বেগে এবং তৃতীয় 1/3 অংশ যাচ্ছে 60 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে মোটর গাড়ির গড় দ্রুতি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি মোট অতিক্রান্ত পথ কত? x। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে যে 3টে পার্ট সেগুলো কত হবে? x/3 x/3 x/3। তাহলে প্রথম ক্ষেত্রে এর বেগ কত বলা আছে? 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যায় 1/10 ঘন্টায়, আর x/3 কিমি কত যায়? x/30 আওয়ারে। ঠিক দ্বিতীয় ক্ষেত্রে কত? 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়,
1 কিলোমিটার যায় 1/20 ঘন্টায়, আর x/3 কিমি যায় কত x/60 আওয়ারে। একইভাবে তৃতীয় ক্ষেত্রে কি করব না 60 কিলোমিটারে যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1/60 ঘন্টায়, আর x/3 কিমি যায় x/180 ঘন্টায়। তাহলে এখানে মোট যে সময় লাগছে সেটা কত x/30 আওয়ার, x/60 আওয়ার, আর কত x/180 আওয়ার। তাহলে এই তিনটে যোগ করে নিচ্ছি, এই তিনটে যোগ করলে কত আমরা মোট সময় পেয়ে যাব। তাহলে এই তিনটে যোগ করে আমরা পাচ্ছি x/18 আওয়ার বা x/18 আওয়ার। তাহলে আমরা গড় দ্রুতির ফর্মুলা কি পড়ে এসেছি যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x/3 প্লাস x/3 প্লাস x/3 মানে x। তাহলে মোট অতিক্রান্ত দূরত্বের জায়গায় আমরা x বসালাম, আর মোট সময় কত সময় লেগেছে x/18। তাহলে এইটা যদি আমরা করি তাহলে কত পাচ্ছি x/18। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা x কেটে যাচ্ছে, তাহলে 18 কিলোমিটার/আওয়ার। তাহলে মোটর গাড়িটার গড় দ্রুতি কত হলো 18 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে কি বলেছে না একটি 500 মিটার দৈর্ঘ্যের ট্রেন 10 সেকেন্ড সময়ে 1000 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করে। ট্রেনটি ওই সেতুকে অতিক্রম করার সময় তার গড় দ্রুতি নির্ণয় করো। তাহলে একটা ট্রেন 10 সেকেন্ড সময় 1000 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে অতিক্রম করছে, আর ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। তাহলে সেতুকে অতিক্রম করার সময় তার গড় দ্রুতি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা মাধ্যমিকেই শিখে এসেছি এই অঙ্কগুলো। এগুলো কি করতে হবে, যখন একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করবে তখন কি করবে, ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে এই যে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে প্লাস সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তাহলে তার সে টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করছে না 1000 প্লাস 500 মানে 1500 মিটার সে টোটাল অতিক্রম করছে। তাহলে ট্রেনটার গড় দ্রুতি কত হবে না অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেলাম 1500 মিটার, আর দ্রুতি মানে মোট সময় কত পেয়ে ও কত সময় অতিক্রম করেছে 10 সেকেন্ড সময় অতিক্রম করেছে। তাহলে আমাদের ট্রেনটার গড় দ্রুতি কত হবে 1500/10 মানে 150 মিটার/সেকেন্ড। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ট্রেনটা যখন একটা খুঁটিকে অতিক্রম করবে তখন কি হবে না ট্রেনটা যখন একটা খুঁটিকে অতিক্রম করবে সে তখন নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে, আর যখন সেতুকে অতিক্রম করবে তখন তার সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, এই দুটো জিনিস মনে রাখতে হবে। তাহলে এই অঙ্কটা আমাদের সলভ হয়ে গেল। নেক্সট অঙ্ক কি বলেছে না একটি কণার অবস্থান এক্স এবং সময় টি এর মধ্যে সম্পর্কটা হলো x=at² - btq। 2 সেকেন্ড পরে কণার ত্বরণ কত হবে। তো এটা একটা এক্সের ফাংশান দিয়েছে, এক্স কার ফাংশান একটা টি এর উপর একটা ফাংশান দিয়েছে x=at² - btq। তো এটা বলে এক্স মানে কত কণার অবস্থান। তো তাহলে আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি তখন কত পাবো, তখন সেটা একটা ভেলোসিটি পাবো বা বেগ পাবো। সেটাকে যদি আবার একবার ডেরিভেটিভ করি তখন ত্বরণ পেয়ে যাব। তো আমরা সেটাই করব এখন। তাহলে x=at² - btq, আমাকে 2 সেকেন্ড পরে কণার ত্বরণ বার করতে হবে। তাহলে প্রথমে আমরা ভি বার করছি, ভেলোসিটি সমান কত dx dt। তাহলে আমরা ভেঙে নিচ্ছি, এক্সের জায়গায় বসিয়ে দেবো at² - btq। তাহলে ddt অফ at² - btq। তাহলে আমরা এটা যদি সলভ করি তখন কত হয়ে যাবে না ddt অফ at² - ddt অফ btq। এবার at² ডেরিভেটিভ করলে কত হবে টোয়াইস at, ঠিক আছে। আর btq এর যদি ডেরিভেটিভ করি তখন কত হয়ে যাবে থ্রাইস bt²। তাহলে আমরা এটা ভেলোসিটি পেয়ে গেলাম। আমাকে বার করতে বলেছে ত্বরণ। তাহলে ত্বরণ আচ্ছা আর একটা জিনিস যে 2 সেকেন্ড পরে কণার ত্বরণ কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে ত্বরণ সমান কত জানি আমরা dvdt বা d2x dt²। তাহলে আমাকে এক্সের যেটা ভ্যালু পেয়ে এক্সের যে ফাংশানটা পেয়েছি সেটাকে আমরা দুবার ডেরিভেটিভ করব। প্রথমবার ডেরিভেটিভ করলে ভেলোসিটি পাবো, সেখানে আর ডবল ডেরিভেটিভ করলে আমরা সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন বা ত্বরণ পাবো। তাহলে ডিডিটি অফ আমরা ভি এর ভ্যালু কত পেয়েছি টোয়াইস এটি মাইনাস থ্রাইস bt²। তাহলে এটাকে করলে কত হবে যে টোয়াইস, এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে এ সমান বেরিয়ে গেল টোয়াইস এ মাইনাস 6bt। তাহলে এবার বলেছে আমাকে যে 2 সেকেন্ড পরে কণার ত্বরণ কত হবে। তাহলে 2 সেকেন্ড পরে কণার ত্বরণ যখন আমাকে বার করতে হবে টি সমান কত আমরা 2 সেকেন্ড বসিয়ে দেবো। তাহলে আমরা নর্মালি এর ভ্যালুটা কত পেয়েছি টোয়াইস এ মাইনাস 6bt।
তাহলে এখানে টি এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে দিই তাহলেই আমরা 2 সেকেন্ড পরে কণার ত্বরণ পেয়ে যাব। তাহলে 2 সেকেন্ড পরে কণার ত্বরণ কত হবে, 2a মাইনাস 12b। তাহলে এখান থেকে 2 কমন নিলে 2 ইন্টু a মাইনাস 6b। ঠিক আছে, তাহলে এই ধরনের যদি অঙ্কগুলো আসে তখন আমাদের কি করতে হবে, যদি কোনো কণার অবস্থান বলে দেয়, তাকে যদি মানে এক্সট্রা বলে দেয়, তখন আমরা ডিভিডিটি বার করব। তখন আমাদেরকে দুটো জিনিস বার করতে হবে, বেগ যদি বার করতে বলে আর ত্বরণ বার করতে বলে, এই দুটো জিনিস বার করতে বলে, তাহলে বেগ বার করতে গেলে আমরা ডিএক্স ডিটি করে দেবো, আর ত্বরণ বার করতে গেলে ডিভিডিটি করে দেবো। ক্লিয়ার? তাহলে বেগ ভি সমান কত, ডিএক্স ডিটি, আর ত্বরণ এ সমান ডিভিডিটি বা ডি2এক্স ডিটি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটা হলো। এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। একটি ট্রেন 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। তো ব্রেক কষার 1 মিনিট পরে ট্রেনটা স্থির হলো। ট্রেনটার মন্দন এবং ব্রেক কষার পরে দূরত্ব কত? তো এখানে একটা জিনিস আছে যে ট্রেনটার ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে বা প্রাথমিক ভেলোসিটি বলা আছে, সেটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। ব্রেক কষার 1 মিনিট পরে ট্রেনটা স্থির হলো। তাহলে ব্রেক যখন কষা হয় তখন কি হচ্ছে, সেখানে একটা নেগেটিভ ত্বরণ বা মন্দন বা রিটার্ডেশনের সৃষ্টি হবে। তার জন্য ওটা খানিকটা গিয়ে আস্তে আস্তে ওর ফাইনাল ভেলোসিটিটা 0 হয়ে যাবে। ওই জন্য বলেছে ব্রেক কষার কিছুক্ষণ পর ট্রেনটা স্থির হলো। স্থির হলো মানে কি, আমরা ফাইনাল ভেলোসিটি ভিটার সমান কত, 0 ধরে নেব। তাহলে এখানে প্রাথমিক বেগ ইউ সমান কত, 54 কিলোমিটার পার আওয়ার। তো আমার কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করে নেবো। তাহলে 54,000 ডিভাইডেড বাই 3600, এটা করলে আমরা মিটার পার সেকেন্ডে পেয়ে যাব। তাহলে কাটাকুটি করে এটা বেরোচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এখানে কী কী দেওয়া আছে, প্রাথমিক বেগ ইউ সমান দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ব্রেক কষার 1 মিনিট পরে ট্রেনটা স্থির হলো, তাহলে ট্রেনটা স্থির হতে কত সময় নিচ্ছে, 60 সেকেন্ড। আর অন্তিম বেগ ভি ইকুয়াল টু কত, 0। কেন না, ট্রেনটা স্থির হয়ে গেল। স্থির হয়ে যাওয়া মানে কি, ফাইনাল ভেলোসিটি 0। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশানতে পাচ্ছি ভি সমান ইউ মাইনাস এটি। যেহেতু এখানে মন্দন বা রিটার্ডেশন হচ্ছে, সেহেতু এ এর ভ্যালুটা কি এসছে, নেগেটিভ এসছে, মানে ভি ইকাল টু ইউ মাইনাস এটি। এবার যদি আমাদের ত্বরণ হতো তখন কত হতো, ভি ইকাল টু ইউ প্লাস এটি। তো ঠিক আছে, এখানে মন্দন হচ্ছে যখন ভি সমান ইউ মাইনাস এটি হলো, তাহলে ফাইনাল ভেলোসিটি ভি কত, 0। এবার এখান থেকে একটা জিনিস, ইউ সমান কত পেয়েছি আমরা, 15 মাইনাস এর ভ্যালুটা আমরা জানি না, কিন্তু টি এর ভ্যালু জানি, টি ভ্যালু কত, 60। তাহলে এইখান থেকে 60 সমান 15, তাহলে এ সমান কত পেয়ে যাচ্ছি, 1/4 বা 0.25। তাহলে আমরা মন্দনের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার ট্রেনটার আমাকে মন্দন বার করতে বলেছে, তাহলে মন্দন বেরিয়ে গেল, মন্দন হচ্ছে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলেছে ট্রেন ব্রেক কষার পরে কতটা মানে স্থির হতে কতটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা এখানে জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এস, যেখানে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো আমি এখানে ভি সমান কত জানি, ভি সমান ফাইনাল ভেলোসিটি 0, ইউ সমান, ইউ এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি 15 মিটার পার সেকেন্ড। তাহলে ওখানে বসিয়ে দিচ্ছি, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এস। তাহলে ভি সমান কত, 0 বসাচ্ছি। আচ্ছা, তাহলে টোয়াইস এস সমান ইউ স্কোয়ার, বা এস সমান কত, ইউ স্কোয়ার বাই টোয়াইস এ। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। ইউ সমান কত পেয়েছি, 15, তাহলে ইউ স্কোয়ার সমান 15 ইন্টু 15 ডিভাইডেড বাই টোয়াইস এ মানে কত, 2 ইন্টু 0.25। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 15 ইন্টু 15 বাই 0.5, মানে 450 মিটার। তাহলে ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে, 450 মিটার। তো এই অঙ্কটাও হলো। তো নেক্সট অঙ্ক বলেছে যে স্থিরাবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে একটি বস্তু দশম সেকেন্ডে 57 সেমি পথ অতিক্রম করে। 12 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব এবং ওই সময় বস্তুর বেগ নির্ণয় করো। তো বলেছে, আরেকবার পড়ছি অঙ্কটা। স্থিরাবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে একটি বস্তু দশম সেকেন্ডে 57 সেমি পথ অতিক্রম করে। 12 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব এবং ওই সময়ে বস্তুর বেগ নির্ণয় করো। তাহলে আমরা একটা এনতম সেকেন্ডে কোনো বস্তু কতটা দূরত্ব অতিক্রম করছে সেইটার ইকুয়েশান আমরা জেনে এসেছি। এস এন সমান কত, ইউ প্লাস হাফ এ টোয়াইস এন মাইনাস 1, যেখানে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস এন। ক্লিয়ার? ইউ প্রাথমিক বেগ আর এ হচ্ছে ত্বরণ। তাহলে এস এন সমান ইউ প্লাস হাফ এ টোয়াইস এন মাইনাস 1। তাহলে এক্ষেত্রে অঙ্কটায় কী দেওয়া আছে, যে দশম সেকেন্ডে 57 সেমি পথ অতিক্রম করে, তাহলে এস এন সমান কত, 57 সেমি।
আচ্ছা, স্থিরাবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করছে, মানে এখানে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করছে মানে ইউ ইকাল টু কত, জিরো প্রাথমিক গতিবেগ। আচ্ছা, এন সমান বলেছে দশম সেকেন্ডে, মানে এন ইকাল টু 10। তাহলে আমি এই ইকুয়েশানে এস এন সমান ইউ প্লাস হাফ এ টুয়াইস এন মাইনাস ওয়ান, এই ইকুয়েশানে এই ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। তাহলে এস এন সমান 57, ইউ সমান জিরো, আর হাফ এ টোয়াইস এন মাইনাস ওয়ান, টোয়াইস এন সমান কত 10, তাহলে টোয়াইস এন সমান 20 মাইনাস ওয়ান, তাহলে 57 সমান 19a/2, তাহলে এ সমান কত বেরিয়ে গেল 6। তাহলে বস্তুটার যে ত্বরণ সেইটা কত হয়ে গেল 6 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো এবার 12 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব S1 হলে, তাহলে একটা জিনিস আমরা আমাদের বলেছে কি, অঙ্কটা কি বলেছে না, ওই 12 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব এবং ওই সময় বস্তুর বেগ নির্ণয় করতে হবে। তো তাহলে একটা জিনিস যে এখানে S1 সমান কত ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এখান থেকে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এখানে ইউ সমান কত বসিয়ে দিচ্ছি, ইউ সমান আমরা জিরো জানি, ক্লিয়ার। টি সমান আমরা যাই বসাই না কেন ইউটি সমান জিরো হয়ে যাবে, তাহলে হাফ এ ইন্টু টি স্কোয়ার, এই পার্টটারই মানে কাজে লাগবে। তাহলে হাফ ইন্টু এর ভ্যালু কত পেয়েছি 6, আর এখানে টি এর ভ্যালু কত 12 সেকেন্ড সময়, তাহলে 12 সেকেন্ড সময় টি স্কোয়ার সমান টি এর জায়গায় 12 বসিয়ে দিচ্ছি, ক্লিয়ার। তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 12 স্কোয়ার মানে 12 × 12, তাহলে এইটা ইকুয়েশন করলে আমরা পাবো 432 মিটার। তাহলে 12 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব কত 432 মিটার। তো এখানে আর একটা জিনিস এখানে করা হয়নি, যেটা বস্তুর বেগ নির্ণয় করতে বলেছে, তো আমি এটা মিস করে গেছি। তাহলে বস্তুর বেগ যদি নির্ণয় করতে বলে তাহলে তখন কি করব, আমরা ইউ সমান জানি, ক্লিয়ার, এ সমান জানি, তাহলে টি সমানও জানি, তাহলে ভি ইকাল টু কত ইউ প্লাস এটি, ওই ফর্মুলায় বসিয়ে দেবো। তাহলে ওখানে ভি জানি, ভিটা জানি না, ভিটা আমাদের বের করতে হবে। ইউ সমান কত জিরো, তাহলে ভি ইকাল টু এ টি, তাহলে এর ভ্যালু কত 6 আর টি এর ভ্যালু 12, তাহলে ওটা ইকুয়েশনটা আমরা করলে 12×6 = 72, তাহলে বস্তুর বেগ কত হয়ে যাবে 72, ওটা এখানে করা নেই, ওটা তোমরা করে নেবে, ক্লিয়ার। তাহলে আমাদের 12 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব এবং ওই সময় বস্তুর বেগ নির্ণয় করতে পারলাম। নেক্সট অঙ্কে যাওয়া যাক। বলছে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সমতরণে 400 মিটার পথ অতিক্রম করে, তো অর্ধেক সময় বস্তুটি কত পথ অতিক্রম করেছে আর কত শতাংশ সময় বস্তুটা অর্ধেক পথ অতিক্রম করবে। তো এই অঙ্কটা একটু ঘোরানো আছে, তো কি কি বলেছে, ডেটাগুলো কি কি দিয়ে আছে সেটা আমরা আরেকবার পড়ে নিই। স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে একটা বস্তু সমতরণে 400 মিটার পথ অতিক্রম করেছে, তাহলে আমাকে কি কি বার করতে হবে না, অর্ধেক সময় বস্তুটা কত পথ অতিক্রম করেছে আর কত শতাংশ সময়ে বস্তুটা অর্ধেক পথ অতিক্রম করবে। তো প্রথমে আমাদের ক্ষেত্রে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করলে ইউ সমান কত হবে 0, ক্লিয়ার। তাহলে আমরা আর কত দূরত্ব অতিক্রম করেছে না 400 মিটার, তাহলে এস ইকাল টু আমরা 400 মিটার বলতে পারি। তাহলে আমরা ফর্মুলা কী পেয়েছি, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এসের জায়গায় আমরা 400 বসিয়ে দিচ্ছি, 400 সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আবার ইউ সমান কত প্রাথমিক বেগ 0, কারণ বস্তুটা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে বলেছে, তাহলে এক্ষেত্রে ইউ ইকাল টু 0 বসিয়ে দিচ্ছি, তাহলে 400 ইকাল টু হাফ এটি স্কোয়ার বা এটি স্কোয়ার সমান 800, আমি এইটাকে এই অবস্থায় রেখে দিচ্ছি। এবার বলেছে অর্ধেক সময়ে বস্তুটা কত পথ অতিক্রম করবে, তো আমরা এখানে ধরে নিচ্ছি অর্ধেক সময়ে বস্তুটা S1 দূরত্ব অতিক্রম করবে, আর আমরা টোটাল টাইমটা টি ধরে নিয়েছিলাম, তাহলে অর্ধেক সময় মানে কত T/2 হবে। ঠিক একই ফর্মুলায় এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটাতেই বসাবো। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S1 আমরা ধরে নিয়েছি অর্ধেক সময়, তাহলে বস্তু, আচ্ছা এবার এখানে একটা জিনিস ছোট আমরা ভুল হয়ে গেছে, এটা ইউ টি বাই ইন্টু T/2 হবে, এইখানটায় এটা ইউ T/2 হবে, ক্লিয়ার, কারণ আমরা অর্ধেক সময়ের ক্ষেত্রে বসাচ্ছি। তো যাই হোক, এখানে ইউ 0 বলে এখানে কোনো রেজাল্টে হেরফের হয়নি, কিন্তু ওটা T/2 হবে, এই পোর্শনটা, ক্লিয়ার, এটা T/2 হবে। তাহলে প্লাস হাফ এ T/2 তার স্কোয়ার, এবার ইউ এখানে কত প্রথম পার্টটা, এই পার্টটা ইউ সমান 0, তাহলে ওই টার্মটা 0 চলে আসছে। S1 সমান হাফ এ টি স্কোয়ার ইন্টু 1/4, কারণ T/2 তার স্কোয়ার করেছি মানে T²/4, তাহলে এখানে একটা জিনিস কি করেছি আমরা, হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি, আচ্ছা এ টি স্কোয়ারের ভ্যালু কত 800 পেয়েছি আগেরটা, তাহলে হাফ এ টি স্কোয়ারের ভ্যালু কত 400 হয়ে যাবে, তাহলে 400/4, তাহলে S1 সমান কত হয়ে গেল, S1 সমান আমার বেরিয়ে গেল 100, ক্লিয়ার।
তাহলে বস্তুটা অর্ধেক সময় কত দূরত্ব অতিক্রম করবে? 100 মিটার পথ অতিক্রম করবে। ক্লিয়ার? এবার নেক্সট কি বলেছে না, কত শতাংশ সময় বস্তুটা অর্ধেক পথ অতিক্রম করবে, কত শতাংশ সময়। তো তাহলে আমরা এখানে ধরছি যে অর্ধেক পথ অতিক্রম করবে T1 সময়, এটা ধরে নিচ্ছি। অর্ধেক পথ মানে কত না, ও টোটাল আগে 400 মিটার পথ অতিক্রম করছিল, তাহলে এখন কত মিটার পথ অতিক্রম করবে? 200 মিটার। আর সেই সময় 200 মিটার পথ অতিক্রম করতে ওর সময় লাগে T1, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে ঠিক আগের একই ফর্মুলা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে এস জায়গায় কত বসবে? 200, কারণ অর্ধেক পথ। তাহলে সমান ইউটি প্লাস হাফ এ T1। আচ্ছা, এক্ষেত্রে এটা T1 হবে, ইউ T1। এবার UT1 এটা কত? 0 হয়ে যাবে, কারণ প্রাথমিক বেগ 0 বলা আছে। তাহলে হাফ এ T1 স্কোয়ার, এটা সমান 200। তাহলে এইটা সমানই আমরা কত লিখতে পারি? 200 সমান হাফ 800/T²। ক্লিয়ার? ইন্টু, কারণ এ এর ভ্যালু কত জানি আমরা, এখান থেকে যেটা করেছি যে এ সমান কত, AT² সমান 800, তাহলে এ সমান কত? 800/T²। তাহলে ওই ইকুয়েশনটা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে এ সমান লিখে দিচ্ছি আমরা 800/T² ইন্টু T²। তাহলে এক্ষেত্রে পাচ্ছি T1/T তার হোল স্কোয়ার সমান হাফ। তাহলে T1/T সমান কত? 1/√2। 1/√2 ভ্যালুটা কত পাবো? যে 0.707। তা আমাকে কি বলেছে, কত শতাংশ সময়ে বস্তুটা অর্ধেক পথ অতিক্রম করবে। তাহলে শতাংশের হিসেব করতে গেলে আমরা কি করব? T1/T ইন্টু 100। তাহলে এইটা করলেই আমরা কত পার্সেন্টেজে চলে আসবে। তাহলে এইটা করলে 0.707 ইন্টু 100 সমান কত? 70.7%। তাহলে বস্তুটা এখান থেকে যে কত শতাংশ সময় অর্ধেক পথ অতিক্রম করবে? 70.7% সময় বস্তুটা অর্ধেক পথ অতিক্রম করবে। ক্লিয়ার? তাহলে অঙ্কটা কি করলাম? আর অঙ্কটা আমাকে একটাই মেনলি সূত্র লাগলো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা একটু আলাদা টাইপের। যে বলেছে একটি বুলেট একটা কাঠের ব্লকে প্রবেশ করে 1 সেমি দূরত্বে বেগের অর্ধেক হারায়, আর কতটা গিয়ে বুলেটটা স্থির হবে। তাহলে বুলেট যখন একটা কাঠের ব্লকে ঢোকে, তখন সেক্ষেত্রে কী হয়? একটা মন্দন বা রিটার্ডেশনের সৃষ্টি হয়। ক্লিয়ার? তার জন্য বেগটা কমে। তাহলে বলেছে যে 1 সেমি দূরত্বে গিয়ে বেগের অর্ধেক হারায়, আর কতটা গিয়ে বুলেটটা স্থির হবে। তো আমরা একটা ডায়াগ্রাম এঁকে নিচ্ছি এখানে। এইটা একটা কাঠের ব্লক ধরা যাক। তো বুলেটটা যখন ঢুকছে তার ভেলোসিটি হচ্ছে v। এবার ও 1 সেমি যাচ্ছে, মানে এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে 1 সেমি। এই যে উপরে এখানে আমি মেনশান করে দিয়েছি। এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে 1 সেমি। 1 সেমি গিয়ে ওর বেগটা কত হচ্ছে? অর্ধেক হারায়। তাহলে ভেলোসিটি কত হবে? v/2। এরপর আমাকে বলেছে আর কতটা গিয়ে বুলেটটা স্থির হবে। তো ধরে নিচ্ছি বুলেটটা আরও 1/3, আরও 1/3 আমাদের অ্যান্সার বেরিয়েছে। তো বুলেটটা আরও হচ্ছে s সেমি গিয়ে স্থির হবে। তো এটা আমরা ধরে নিচ্ছি s সেমি। তাহলে ও যেখানে স্থির হবে মানে v= কত? 0 হয়ে যাবে। ক্লিয়ার? এটা আমাদের ডায়াগ্রামটার আমরা অ্যানালিসিস করলাম। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রাথমিক বেগ v। তাহলে 1 সেমি যাওয়ার পর বেগ কত? v/2। তাহলে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, v² সমান u² মাইনাস টোয়াইস as। তাহলে এখানে সেই ইকুয়েশনটা এখানে বসাবো। তাহলে v মানে কত? এখানে ফাইনাল ভেলোসিটি প্রথমটার ক্ষেত্রে, এই যে 1 সেমি দূরত্ব যখন অতিক্রম করেছে, এই প্রথম এইটুকু অংশটার ক্ষেত্রে। তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি কত? v/2। ক্লিয়ার? তাহলে v² সমান আমরা বসাচ্ছি v/2 তার স্কোয়ার, মানে v²/4 হয়ে গেল। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি এখানে কত বেগে ঢুকছে? ও v বেগে ঢুকছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে v। তাহলে এখানে v² সমান u² মাইনাস টোয়াইস এস। তাহলে ইউ এর জায়গায় আমরা v² বসাচ্ছি। ক্লিয়ার? মাইনাস টোয়াইস as, মন্দন সেই জন্য মাইনাস হচ্ছে। আর এস মানে কত? 1 সেমি। তাহলে এসের জায়গায় 1 বসাচ্ছি। তাহলে এইটা ইকুয়েশনটা সলভ করলে আমরা টোয়াইস এ সমান 3v²/4। তাহলে এ সমান পেয়ে গেলাম 3/v²। তাহলে মন্দনের ভ্যালুটা পেয়ে গেলাম। মন্দনের ভ্যালুটা কত হলো? 3/8v²। তাহলে এবার আমরা ধরে নিচ্ছি যে বুলেটটা আরও s1 দূরত্ব যাওয়ার পর স্থির হয়ে যাবে, মানে এইখান থেকে এইখানে এটা s1 ধরেছি। তাহলে s1 দূরত্ব যাওয়ার পর বুলেটটা স্থির হয়ে যাবে। তাহলে ঠিক একই রকম স্থির হয়ে যাবে মানে কত? ফাইনাল ভেলোসিটি কত হবে? 0 হবে। তাহলে এখানে v² সমান u² মাইনাস টোয়াইস as, এই ফর্মুলা লাগাচ্ছি। v মানে কত? এখানে ফাইনাল ভেলোসিটি 0। আচ্ছা, এই পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি কত? v/2।
তাহলে ইউ এর জায়গায় ভি বাই টু তার স্কোয়ার বসাচ্ছি, মানে ভি স্কোয়ার বাই ফোর হলো, মাইনাস টোয়াইস এ, আর কতটা দূরত্ব যাচ্ছে এস ওয়ান। আচ্ছা এখানে একটা জিনিস, এটা এটা তাহলে এস ওয়ান দিয়ে দিলেই বেটার হয়, এই ডিস্টেন্সটা আমি এস লিখেছিলাম ওটা এস ওয়ান দিয়ে বেটার হয়। তাহলে এখান থেকে আমরা টোয়াইস এ এস ওয়ান, মানে এই বাম দিকটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে টোয়াইস এ এস ওয়ান সমান কত ভি স্কোয়ার বাই ফোর। তাহলে এটা থেকে সলভ করলে আমরা এস সমান কত ভি স্কোয়ার বাই ফোর ডিভাইডেড বাই ওয়ান বাই টু এ। তাহলে এর ভ্যালু কত পেয়েছি, তিনের আট ভি স্কোয়ার। তাহলে ওখানে বসিয়ে দিলে এস ওয়ান ভি ভি সব কেটে যাবে, এস ওয়ান সমান বেরিয়ে যাচ্ছে একের তিন। তাহলে আমরা বুলেটটা একের তিন সেমি যাওয়ার পর বুলেটটা আবার স্থির হবে। ক্লিয়ার? তো আজকে এই কটাই থাক ম্যাথ। এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এই টাইপের ম্যাথ প্রচুর আসে এইচএসে। ক্লিয়ার? তো আজ এ পর্যন্তই থাক, নেক্সট দিন নতুন ক্লাসে দেখা হবে।